ইসলামকে বাদ দিয়া যেই আদর্শ নিজেরা চুজ করছো সেখানেই কথা বলে না কেন লাগবেই, ফিরাতে পারবা না, লাগবেই, ফিরাতে পারবা না, কোনোদিন পারবা না। এর কারণটা কি? এর কারণটা কি? সংক্ষিপ্ত কথা বলবার কারণটা কি? জ্ঞানজামটা লাগে কেন? দেখো, এমপ্লিফায়ার বানাইছে ইঞ্জিনিয়ার, এমপ্লিফায়ার বানাইছে না, মাইকের মেশিন। মাইকের মেশিন বানাবার পরে ক্যাটালগ দিছে, নেগেটিভ পজিটিভ, এটার ওমস কত, ভলিউম কত, পাওয়ার কত, কথা ঠিক না, ডিসি কোন জায়গায়, এসি কোন জায়গায়, এরকম একটা আছে কি নাই ক্যাটালগের মধ্যে? আপনি দেখছেন ব্যাটারির দুইটা টার্মিনাল কিন্তু কিসের? সীসার, দেখতে একই রকমের। দুইটা তার কিন্তু সবই তামার, দেখতে একই রকমের। এখন আপনি যদি গবেষণা করেন যে দুইটাই তামার, দুইটা টার্মিনালই এক, তা আমি লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল লাগাইলে, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ বলে সমস্যা কি? আপনি যদি ক্যাটালগকে অনুসরণ না করে নিজের জ্ঞান দিয়া, যেহেতু দুইটাই সমান, কাজে আপনি নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগান, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগান, যেখানে 110 ভোল্ট সেখানে 220 ভোল্ট যদি লাগান, ইঞ্জিন চলবে না? আলহামদুলিল্লাহ। কি হবে? কারণটা কি? কারণ হলো ইঞ্জিনিয়ার যেইভাবে মেশিনের ডিজাইন করছে, ওর ব্যতিক্রম ঘটালে ইঞ্জিন চলবে না, ধোঁয়া উঠবে। আমরা গাড়ির ইঞ্জিনের মধ্যে এক জায়গায় তেল দেই, এক জায়গায় মোবিল দেই, এক জায়গায় পানি দেই। এখন কেউ যদি তৈলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় তৈল, তৈলের জায়গায় পানি দেন, ইঞ্জিন চলবে না, বাস্ট হয়ে যাবে। কারণটা কি? ইঞ্জিনিয়ার ক্যাটালগ দিছে যে এইভাবে চলতে হবে, এর বাইরে না, টেম্পারেচার এত বেশি, এর বেশি হলে বাস্ট হয়ে যাবে, এখানে পানি দিতে হবে, পানির পরিমাণ এরকম থাকবে, এইটার মধ্যে পানি ঢুকতে পারবে না, চেম্বারের মধ্যে পানি ঢুকলে সব ধ্বংস হয়ে যাবে। এরকম আছে কি নেই? যদি নিজের চালাকি করেন, তা দুনিয়ার একটা মেশিন যে বানাইছে তার ক্যাটালগের বাহিরে যদি মেশিন চালাতে যান, মেশিন চলে না, ধোঁয়া ওড়ে, তা আমাদেরকে বানাইছেন কে? আমাদের স্রষ্টাকে। আমাদের চলার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন, সেই ক্যাটালগের নাম হলো কোরআন ও হাদিস। তোরা কিভাবে চলবি, কিভাবে হাঁটবি, কিভাবে খাবি, কিভাবে বিবাহবন্ধন করবি, কিভাবে মুআমালাত করবি, মুআশারাত কিভাবে করবি, কিভাবে জমিন করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে দেশ পরিচালনা করবি, কিভাবে বিচার করবি, সব কিছু দিয়ে দিস। খবরদার, যদি এর ব্যতিক্রম ঘটাও, এর ব্যতিক্রম চলো, আজকে হোক কালকে হোক জ্ঞানজাম লাগবে, ফেরাতে পারবা না, জ্ঞানজাম লাগবি। গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানজাম শুরু হয়েছে, এটা কমবে না, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এর জন্য কোরআন ও হাদিসের বাইরে যাওয়া ঠিক না। এ তো বললাম, কোরআন ও হাদিসের বাইরে গেলে দুনিয়ার অবস্থা কেরাসিন, আর আখিরাতের অবস্থা কি হয় তো আল্লাহই ভালো জানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান ব্যক্তিত্ব, নীতিবান ব্যক্তিত্ব, চরিত্রবান ব্যক্তিত্ব। তুমি কাকে অনুসরণ করো? সক্রেটিস। কাকে অনুসরণ করো? প্লেটো। কাকে অনুসরণ করো? মন্টেস্কো। কাকে অনুসরণ করো? লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাওসুতুন। এরা কি তোমার নবী? কথা বলো না কেন? আব্রাহাম লিঙ্কন তোমার নবী? কার্ল মার্কস, মাওসুতুন, সক্রেটিস, প্লেটো, তাহলে তাদেরকে অনুসরণ করো কেন? সে তো তোমার নবী না, এরা তো তোমার নবী না। যে যার উম্মাহ সে তার অনুসরণ করে। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের উম্মাত হও, তাহলে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করবা। আর তুমি যদি মদিনাওয়ালার উম্মাত হও, তাহলে মদিনাওয়ালার অনুসরণ করবা। ঘটনা নাকি? তুমি তাকে নবী মানো না, তাকে অনুসরণ করবা কেন? কারণটা কি আমাকে বলো তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ নবী বলে আমাকে অনুসরণ করো, আমাকে মহাব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আর তুমি অনুসরণ করছো কার্ল মার্কসের, মাওসুতুনের, আর তুমি দাবি করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মত। তোমার সেই মিথ্যাবাদী আর দুনিয়াতে হতে পারে না। তুমি একটা ভণ্ড, তুমি মিথ্যক, প্রতারক, তুমি প্রতারক, তুমি প্রতারক। আমি বলি, প্রশ্নের জবাব দাও। ডেমোক্রেসি আদর্শ, গণতন্ত্রবাদ আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের না আমার নবীর? কথা বলেন না কেন? তা তুমি সেটা মানলে কিভাবে? এটা তো আমার নবীন না। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, এটা আমার নবীন না কার্ল মার্কস মাওসুতুনের? সেটা মানলা কিভাবে? এটা তো আমার নবীন না। কমিউনিজম, এটা তো আমার নবীন না, এটা কার্ল মার্কস মাওসুতুনের। সেটা মানলা কিভাবে? তুমি আসলে আমার নবীকে বুঝোও নাই, চিনেও নাই, জানোও নাই। সমস্যা তুমি এটা জাহেল। রাগ টাগ করছেন নাকি? শোনেন, আপনি কখন যে নবীর থেকে বের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। ধরে নেন, একটা উদাহরণ দিই। এক মহিলা তার স্বামীর পাশে বসিয়া 59 মিনিট 55 সেকেন্ড স্বামীর প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড বাহিরের যুবকটার প্রশংসা করছে। কয় সেকেন্ড? বলে বাহিরের ওই যুবকটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত সুঠাম দেহ বিশিষ্ট, সেরকম অবস্থা। কি কোনো সমস্যা আছে? কথা বলে নাকি? কি সমস্যা? লাগছে আগুন? হ্যাঁ, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার চেয়ে বড় আগুন লেগে গেছে এর মধ্যে, মুহূর্তের মধ্যে আগুন লেগে গেছে। আবার স্বামী স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। তোমার চক্ষু না যেন নার্গিস, তোমার নাক না যেন তীর, তোমার গাল না যেন গোলাপ, একেবারে ভালো মতো তারিফ করছে। স্ত্রী তো ফুল আসমানে উঠছে। তুমি যাই বলো না না বলো, পাশে বারে যুবতীটা এত সুন্দরী, মনে হয় যেন চাঁদ। কি অবস্থা কন্ত? হ্যাঁ, এক কথায় শেষ। বুঝলেন নাকি? কন্দি এইটা বুঝতে হবে, এই মূল থিমটা বুঝতে হবে আপনাকে, মূল থিওরিটা বুঝতে হবে, জ্ঞানজামটা কোন জায়গায় লাগে। আওয়ামী লীগের স্টেজে যদি 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করেন, কয় মিনিট? 59 মিনিট। মাত্র 5 সেকেন্ড যদি একটু বিএনপির তারেকের, খালেদা জিয়ার বা জিয়াউর রহমানের প্রশংসা করেন, কার স্টেজে? কোনো সমস্যা আছে? কয় সেকেন্ড? আচ্ছা, সমস্যা লাগছে। আবার বিএনপির স্টেজ যদি 59 মিনিট 55 সেকেন্ড বিএনপির প্রশংসা করছেন, মাত্র 5 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করছেন, কোনো সমস্যা আছে? এবার বলেন তো ঘটনাটা কি লাগছে, কম তো কি বলতে চাই, মূল ব্যাপারটা কি বলেন তো? যার স্টেজ শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা, তারই হবে, অন্য কারণ নয়। যদি 1 সেকেন্ডের জন্য অন্য কার প্রশংসা করো, লাথি মারি স্টেজ থেকে ফালাইয়া দিবে। তুমি যাকে মহব্বত করো শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা মুখের মধ্যে তারই থাকবে। অন্য কেউ করছো, লাথি মারিয়া বিছানা থেকে ফালাইয়া দিবে। যারা মদিনাওয়ালাকে মহব্বত করেন, আমার নবীকে নবী মানছেন, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তারই থাকবে। মসজিদের মধ্যে প্রশংসা তার, স্টেজের তার, ঘরের তার, স্লোগানের তার, জনসভায় তার। মসজিদে নবীর প্রশংসা করবেন আর মসজিদের বাইরে সক্রেটিস প্লেটোর প্রশংসা করবেন, আমার মাওলা আপনাকে লাথি মেরে স্টেজ থেকে ভালাইয়া দেবে। বুঝেন না কেন? মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে মাওসুতুন আকবার, মসজিদ আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবার। মুনাফিকের জায়গা পান না মিয়া, ইসলামের জায়গা পান না মিয়া। হ্যাঁ, আপনি বুঝেন না কেন? আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, যেই কোম্পানিতে চাকরি করেন, বসের সামনে বসে সেই কোম্পানির আপনি খুবই গুণকীর্তন করতেছেন, আর বাহিরে গিয়ে বলেন ভাই আমার কোম্পানি এইটা হইলে হবে কি, অমুক কোম্পানি আরো ভালো। যদি বসের শোনে অবস্থাটা কি হয়েছে কন্ত?
বেয়াকুব বুঝেন না আপনি? যেরকম বসের সামনে যেই কোম্পানির প্রশংসা করেন, বসের বাহিরে সেই কোম্পানির প্রশংসা করতে হবে। অন্য কোম্পানির করছেন চাকরি ঢিসমিস, মসজিদে যাকে সিজদা করছেন, যাকে আল্লাহু আকবার বলছেন, মসজিদের বাহিরে অন্য কাউকে বড় মনে করলে, কাউর তারিফ করলে, আমার মাওলায় লাথি মেরে ইসলামের গদির থেকে, ইসলামের নামের থেকে তোমায় বের করে দেন। সব নবীর পাগল, ভণ্ডামি আর জায়গা পায় না, ভণ্ড কোথাকার। রাগটাগ করছেন নাকি রে? রাগ করিয়েন না, রাগের জমিতে ফসল হয় না। এটা বোঝার বিষয়, রাগের বিষয় না। কিসের বোঝা? আমি তো আগেই বলছি, তুমি যে নীত আদর্শ প্রতিষ্ঠিত করতে, সেটাকে নবীর দেয়া, যে সেই নবীর দেয়া প্রতিষ্ঠানে, নবীর দেয়া আদর্শের জন্য চেষ্টা করো না, রক্ত দাও না। আর নবীর পিছনে কিয়ামতের ময়দানে উঠবা গাধা কোথাকার, বেয়াকুব টিয়াকুব এগুলো আস্তা বেয়াকুব। হ্যাঁ, নবী আলাইহিস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কি বলেন, নবী কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন না, সাল্লাল্লাহু আলাইহি আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যারা বিএনপি করেন, ভালো এক কোরআনের আয়াত শোনায় দিস আল্লাহ পাকের শুকর। যারা বিএনপি করেন, কিয়ামতের ময়দানে দেখবেন জিয়াউর রহমান সাহেব সামনে, খালেদা জিয়া বেচারি সামনে, তারেক সাহেব সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে আপনারাও সেখানে। যারা আওয়ামী লীগ করেন, ভালো কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে দেখবেন শেখ সাহেব সামনে, শেখ হাসিনা সামনে, জয় সাহেব, চক্ষুলাল সামনে, অনুসারীরা পিছনে। তারা যেখানে যাবে আপনিও সেখানে চলে যাবেন। কি মজার হাদিস না, মজার কোরআন না? যে যাকে নেতা মানবেন কিয়ামতের ময়দানে সে তার। কিন্তু আমাদের দেশের মানুষগুলির ভাবটাই তো মুনাফিকি ভাব। কিয়ামতের ভাবটাই মুনাফিকি। বিশ্বাস হয় না। দুনিয়াতে থাকবে তাদের সাথে, আর মনে মনে কল্পনা করে, হুজুর কিয়ামতে থাকবে আপনাদের সাথে। হুজুর দেখে জিজ্ঞাসা, আপনি বিশ্বাস করেন? কলেজে জিজ্ঞাসা করেন, প্রত্যেকের জিজ্ঞাসা করেন, কল হুজুর না কিয়ামতের ময়দানে, হুজুর না, হুজুর তাদের সাথে না। হুজুর কি আজীব মানুষ তোমরা, কি আজীব মানুষ। দুনিয়া তো যাদের সাথে, কিয়ামতে তাদের সাথে, সমস্যা কি? আর আমরা তো বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানছে, অন্য কাউকে নেতা মানি নাই। উলামায়ে কেরামকে মহব্বত করে, অন্য কাউকে মহব্বত করি না। কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কুরআন সুন্নাহর আলো। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে